আমার প্রিয় ভাইয়েরা, আজ আমরা অধীনস্থদের ব্যাপারে আল্লাহকে ভয় করি না, আমাদের পীরেরা মুরিদের ব্যাপারে আল্লাহকে ভয় করে না, আমাদের আলিমেরা সাধারণ মুসলমানদের ব্যাপারে আল্লাহকে ভয় করে না, আমাদের মাদ্রাসার উস্তাদেরা ছাত্রদের ব্যাপারে আল্লাহকে ভয় করে না, আমাদের চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী এই চোরেরা তো চুরি করার জন্য অবসর পায় না, তারা আল্লাহকে ভয় কোথায় থেকে করবে? আল্লাহকে যদি তারা ভয় করত তাদের 3 তলা 5 তলা বাড়ি কোনোদিন হইতো না। ইত্তাকু ফিল ইবাদ, ইত্তাকু ফিল ইবাদ। অধীনস্থদের ব্যাপারে আল্লাহকে ভয় করিও, অধীনস্থদের ব্যাপারে আল্লাহকে ভয় করিও। যদি আমরা অধীনস্থদের ব্যাপারে আল্লাহকে ভয় করতাম তো বোনের হককে কিভাবে আমরা আত্মসাৎ করি? যদি অধীনস্থদের ব্যাপারে আমরা আল্লাহকে ভয় করতাম, ভাই মারা যাওয়ার পরে এতিম ভাতিজার হককে কিভাবে আমরা আত্মসাৎ করি? যদি অধীনস্থদের ব্যাপারে আমরা আল্লাহকে ভয় করতাম, আমরা আমাদের স্ত্রীদের সাথে খারাপ ব্যবহার কিভাবে করি? আমরা কি এই কথা জানি না? কোরআন আমাদেরকে পরিষ্কারভাবে বলে দিয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াশিরুহুন্না বিল মারুফ। ও মুসলমানেরা, স্ত্রীদের সাথে, মহিলাদের সাথে সুন্দর ব্যবহার করবে। মহিলারা আমাদের মা, মহিলারা আমাদের খালা, মহিলারা আমাদের ফুফু, মহিলারা আমাদের স্ত্রী, মহিলারা আমাদের বোন, মহিলারা আমাদের মেয়ে। এমন কোন সম্পর্ক আছে মহিলাদের সাথে যেই সম্পর্ক আমাদেরকে পুত পবিত্রতার জন্য, মহিলাদের হক আদায় করার জন্য বাধ্য করে না? তবে কেন আমরা মহিলাদের হককে নষ্ট করি? কেন আমরা স্ত্রীদের সাথে খোঁটা দিয়ে কথা বলি? কেন বাপের বাড়ির কথা তুলনা করিয়ে বলি, বাপের বাড়ি থেকে কি এনেছ? লজ্জা লাগে না? শরম লাগে না? যৌতুকের নামের যেই অভিশাপ এই দেশে আছে, যৌতুক আর শুকুরের গোশত সমান। ওই মুসলমান তার স্ত্রীর কাছে, স্ত্রীর বাড়িওয়ালাদের কাছে যৌতুকের দাবি করতে পারে যে শুকুরের গোশতকে চাবাই চাবাই খাইতে পারে। আমরা কি এই কথা জানি না? কোরআন আমাদেরকে পরিষ্কারভাবে বলে দিয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাউফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউকসিরুন। আমি ওয়াইল দোজক তৈরি করেছি, সবচেয়ে ভয়ঙ্কর দোজক, সবচেয়ে কঠিন দোজক, যেই দোজক থেকে অন্য দোজকগুলি প্রত্যেক দিন আমার কাছে পানা চাইতে থাকে। ওই ওয়াইল দোজকে আমি কাদেরকে দেব জানো? যারা হক নষ্টকারী, তাদেরকে আমি ওয়াইল দোজকে দেব। আজ যদি কারো হিম্মত হয় ওয়াইলের লুলিয়ান শিকাকে আমি বরদাস্ত করতে পারবো, আমি তাদেরকে বলি জুলুম অত্যাচার আরো বাড়ায় দাও। আর যদি এই কথা মনে করো ওয়াইলের সাজাকে তুমি বরদাস্ত করতে পারবে না, আজকের থেকে তওবা করিয়ে জুলুম অত্যাচার ছেড়ে দাও। আমার আল্লাহ বলেন, ওয়াইল দোজক যাদের জন্য, তারা হচ্ছে মুতাফফিফ। মুতাফফিফ শব্দের অর্থ হক নষ্টকারী। হক নষ্টকারী কারা জানো? আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাউফুন, যখন তারা মানুষদের থেকে নেয় তো পুরোপুরি নেয়। ওয়া ইযা কালুহুম আও ওয়াসানুহুম ইউকসিরুন, যখন তারা মানুষদেরকে দেয় তো কম করিয়ে দেয়। আজ এমন কোন জায়গা আছে যেখানে আমাদের এই প্রবণতা নাই? ওজনে আমরা কম দেই, জিনিসে আমরা ভেজাল দেই। জিনিসে আমরা শুধু ভেজাল দিয়ে ক্ষান্ত হই না, অল্প দামের জিনিসকে বেশি দামে বাড়াইয়া মুসলমানদের রক্তকে আমরা চোষার অপচেষ্টা করি। ও আমার প্রিয় ভাইয়েরা, খোলামেলা কথা, কোরআনের কথা। কাল কিয়ামতের ময়দানে জালিমও উপস্থিত হবে, মাজলুমও উপস্থিত হবে। আল্লাহ তো আল্লাহ, আল্লাহ আল্লাহ হয়ে কারো উপরে জুলুম করেন না। এই কোরআন সাক্ষী। আমার মাওলা ইরশাদ করেন, ওয়ামাল্লাহু বিযাল্লামিল লিল আবিদ, আল্লাহ তার বান্দাদের উপরে জুলুম করেন না। আপনি বান্দা হয়ে বান্দার উপরে জুলুম করার সাহস কিভাবে দেখান? ও আমার প্রিয় ভাইয়েরা, আজ এই জুলুম অত্যাচার যখন সাধারণে পরিণত হয়েছে, মানুষ আরেকজনের অর্থকে নিজের অর্থ যখন মনে করা শুরু করেছে, মানুষ যখন আরেকজনের গলাতে পাড়া দিয়ে তার অর্থ সম্পদকে আত্মসাৎ করার দৌরাত্ম দেখাচ্ছে, যখন মানুষ মিথ্যা মামলা মোকদ্দমা করিয়ে অন্যায়ভাবে মাজলুম মানুষদের রক্তকে চোষা শুরু করেছে, তখন থেকে আসমানের রহমতের দরওয়াজা এই উম্মতের জন্য বন্ধ হয়ে গেছে।
ও আমার প্রিয় ভাইয়েরা, কোরআন আমাদেরকে জানাইছে কাল কিয়ামতের ময়দানে জালিম আল্লাহর সামনে থাকবে, মজলুম আল্লাহর সামনে থাকবে। আমার আল্লাহ জালিমকে বলবেন, জালিম আমার মজলুম বান্দার হক দে। এই মজলুম বান্দার হক আল্লাহ চাওয়ার পরে জালিম যেই কথা বলবে সেটা আল্লাহর কোরআনে আছে। ইয়া লাইতাহা কানাতিল কাভিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিম সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারুহা ৭০ যিরাআন ফাসলুকুহু। তুমি ভুলেই যেতে পারো, জুলুম অত্যাচার করি, আমার আল্লাহ ভুলেন না। দুই কাঁধে দুইজনকে বসাই দিয়েছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। যৌবনকালে কি করেছ, বুড়োকালে কি করতেছ, ছোটবেলাতে কি করেছ, তুমি করে ভুলে গিয়েছ, আল্লাহ কিন্তু ভুলেন না। এই ফেরেশতারা লিখাতে কোনোদিন ভুলেন লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম। ফেরেশতাদেরকে আল্লাহ যে দায়িত্বে বসাই দিয়েছেন ওই দায়িত্বে তারা কোনোদিন খেয়ানত করে না। লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম, লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম। এই জালিম লোকটা কাঁদিয়ে কাঁদিয়ে কি বলবে জানেন? ও আমার আল্লাহ, আমি তো জানতাম না এত কঠিন বিচার হবে। হালাকা আন্নি মালিয়া, দুনিয়াতে আমি অনেক মাল সম্পদের মালিক ছিলাম, আজ তো আমার কাছে কিছুই নেই। হাসরের ময়দানে তো খালি হাতে এসেছি, কোথায় থেকে ওই লোকটার হক দেব? আল্লাহ বলবেন, বেশি কথা বলবি না, আমার মজলুম বান্দার হক আগে দে। আবারও কাঁদিয়ে কাঁদিয়ে বলবে, হালাকা আন্নি সুলতানিয়া, আমি তো এমপি মন্ত্রী ছিলাম, অনেক বড় পদে ছিলাম, আল্লাহ সবকিছু তো দুনিয়াতে রয়ে গেছে, কোথায় থেকে দেব? আল্লাহ বলবেন, এই ফালতু কথা ছাড়িয়ে দে, আমার মজলুম বান্দার হক দে। কাঁদিয়ে কাঁদিয়ে বলবে, আল্লাহ আমার কাছে না ক্ষমতা আছে, আল্লাহ না আমার কাছে অর্থ আছে, আল্লাহ কিছু দেওয়ার মতো সঙ্গতি আমার নাই। আমার আল্লাহ ফেরেশতাদেরকে হুকুম করবেন, খুযুহু খুযুহু, তাকে ধরো, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিম সাল্লুহু, শক্ত হাতে তাকে ধরে জাহান্নামের তলদেশে নিক্ষেপ করো। খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিম সাল্লুহু। ও ফেরেশতারা জাহান্নামের আগুনের তৈরি ৭০ গজ লম্বা জিঞ্জির দিয়ে তার হাত পাকে শক্ত করে বাঁধিয়ে দাও। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকুহু, তাকে জাহান্নামের তলদেশে নিক্ষেপ করো, সে যেন কোনোদিন বাহির হইতে না পারে। ও আমার প্রিয় ভাইরা, এই দুনিয়ার হায়াত এক সময় শেষ হবে, কখন শেষ হবে আমরা কেউ জানি না। ও আমার প্রিয় ভাইরা, দুনিয়ার এই হায়াত শেষ হওয়ার পরে কবরের জিন্দেগি আমাদের শুরু হবে, আমরা কেউ জানি না কবরে কতদিন থাকবো। সে হাজার হাজার বছর পূর্ব থেকে যারা কবরে গিয়েছে কেউ আর ফিরিয়ে আসে নাই। আমরাও যখন কবরে যাব আমরাও কোনোদিন ফিরিয়ে আসবো না। এক সময় কবরের হায়াত নিশ্চিত আমাদের শেষ হবে, আমরা হাসরের ময়দানে উপস্থিত হব। ও আমার প্রিয় ভাইয়েরা, হাসরের ময়দান যখন আমরা উপস্থিত হব, মাওলাই করিম সেদিন প্রথম একটা ঘোষণা দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার জন্য? ও ফিরাউনেরা, ও কারুনেরা, ও